আমি আপনাদের সামনে বিবদমান দুটি পক্ষ যতগুলো দলিল দিয়ে বিষয়টাকে উপস্থাপন করতে চায় সবগুলি দলিল দেওয়ার চেষ্টা করব। কারণ আমি যদি কোনো একটা পক্ষকে শুধু প্রাধান্য দিয়ে কথা বলে ফেলি, তখন আরেকটা পক্ষ আসবে বলবে হাদিসে তো এরকম আছে, কোরআনে তো এরকম আছে, তাহলে তিনি কীভাবে এই কথা বলে ফেললেন। এই কারণে পরবর্তীতে এসে কোনো হাদিস দেখাইয়া, কোনো কোরআনের আয়াত দেখাইয়া যাতে কেউ অপচেষ্টা না করতে পারে, এই জন্য আমি সবগুলো দলিল, সবগুলো হাদিস এখানেই উপস্থাপন করে দেব। আপনারা যাচাই বাছাই করলে বুঝতে পারবেন এখানে শেখ আহমদুল্লাহ শরিক আছেন নাকি গিয়াসউদ্দিন তাহেরি শরিকে আছেন। তাহলে চলুন আমরা প্রথমেই কোরআনে কারিমের এটা আয়াতের দিকে তাকাই, যে আয়াতের দিকে তাকাইলে মনে হয় আমাদের নবীজি আগে থেকেই নবী ছিলেন, 40 বছর বয়সের আগে থেকেই নবী ছিলেন। আল্লাহ কোরআনে কারিমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা এর 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ হে নবী, আপনি স্মরণ করুন যখন সকল নবীর পক্ষ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হে সকল নবী পয়গম্বর, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব প্রদান করব, তোমাদেরকে হিকমত দান করব, নবুয়তি দান করব। এরপরে তোমাদের মধ্যে নবুয়তের একটা শান মর্যাদা চলে আসবে। তখন তোমাদের মধ্যে একটা সম্ভাবনা আছে যে আমার পরে যে নবী আসবে তাকে তোমরা মানো অথবা মানবে না, এরকম কথা বলার সম্ভাবনা আছে উম্মতদেরকে। তোমাদের উম্মতদেরকে শুধু তোমাদেরকে মানার জন্য বলবা, নাকি আমি শেষ জামানায় যে আমার শেষ নবী পাঠাবো, খাতামুন নবীন পাঠাবো, ওই নবীকে মানবার জন্য তোমরা বলবা? আমার সাথে আগে ওয়াদা করো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসবা। তোমাদের জামানায় তোমরা তোমাদের দাওয়াতি কার্যক্রম চালাইবা, তোমাদের উম্মত হবে। এই সকল উম্মতদেরকেও তোমরা এই কথাটা বলবা নি, ওয়াদা করো আমার সাথে, যে যদি আমাদের জীবদ্দশায় অথবা তোমাদের জীবদ্দশায় শেষ নবী চলে আসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসেন, তোমরা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনতে হবে এবং তাকে অবশ্যই অবশ্যই সাহায্য করতে হবে। নবীজি দুনিয়াতে আসার আগে আগের নবী পয়গম্বরদের কাছে আল্লাহ ওয়াদা নিতেছেন, তোমরা নিজেরা বলো, তোমরা তোমাদের উম্মতকে বলবা কিনা যে শেষ নবী যদি পাওয়া যাও, আদম নবীর পর থেকে নিয়ে আরো যত নবী পয়গম্বর দুনিয়াতে আসেন ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ ওয়াদা করাইছেন যে তোমাদের আমলে যদি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসেন তোমরা তাকে মানতে হবে। আর যদি তোমরা তোমাদের উম্মতদেরকে রেখে দুনিয়াতে ছেড়ে চলে আসো, তাহলে উম্মতকে বলে আসতে হবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে চলে আসেন তোমাদের জীবদ্দশায়, মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদেরকেও মানতে হবে। এই ওয়াদা তোমরা করলা কিনা আমার সাথে বলো। ক্বালা আকরারতুম, আল্লাহ বললেন আমি যে এই কথাটা বললাম তোমরা নিজেরা দাওয়াত দিবা ঠিক আছে, কিন্তু তোমাদের পরে যে শেষ নবী আসবেন শেষ নবীকে তোমরা নিজেরা মানবা, উম্মতকে মানতে বলবা কিনা। আকরারতুম, তোমরা কি এটা স্বীকার করো কিনা। ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, এবং আমি আল্লাহ তোমাদের কাছ থেকে যে ওয়াদা নিতে চাই তোমরা কি এই ওয়াদা আমাকে দিবা কিনা বলো। ক্বালু আকরারনা, সকল নবী পয়গম্বর বলেছিলেন আমরা অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম, স্বীকার করলাম, আমরা নিজেরা আমাদের দাওয়াত দিব, আমাদের দাওয়াতি আমলের সময় যদি নবী আইসা পড়েন তাইলে আমরা ওই নবীকে মেনে নিব। আমরা যদি দুনিয়া থাকতে শেষ পয়গম্বর না আসেন তাহলে আমাদের উম্মতদেরকে বলে আসবো তারা যেন শেষ পয়গম্বরকে পাইলে মাইনে আনে। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন,
তোমরা যে মাইনা নিলা, স্বীকার করে নিলা, শেষ পয়গম্বরকে মাইনা নিবা, উম্মতরাও মাইনা নিবে, তোমাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম, আমিও এই কথা মাইনা নিলাম যে তোমরা শেষ পয়গম্বরকে মানবে এবং তোমরা শেষ পয়গম্বরের রাসূলকে বিশ্বাস করবে। এখন এই আয়াতের দিকে যখন কেউ তাকায় তখন এই কথা বুঝে আমাদের নবী যদি আগে থেকেই নবী না থাকতেন তাইলে আদম পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, দাউদ পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, ইয়াকুব পয়গম্বর, হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সকল পয়গম্বরকে আল্লাহ আগে ওয়াদা করে দিয়েছেন মুহাম্মদ রাসূলকে মানতে হবে, তাকে স্বীকার করতে হবে। এটা কেন করাইলেন? যদি মুহাম্মদ রাসূলুল্লাহ আগে নবী না হইতেন? একটা প্রশ্ন মনে আসে কি আসে না? আপনারা আমার এই কথা শুনে চলে যাবেন না, অথবা এই কথাকে শেষ মনে করবেন না। আমি শেষ ফায়সালা বলার আগ পর্যন্ত আমি আগে বলেছি আমি উভয় পক্ষের সবগুলো দলিল আগে উপস্থাপন করব, এরপরে ফিনিশিং দেব, ফায়সালা বলবো। তো এই আয়াতের দিকে তাকাইলে, স্থূল দৃষ্টিতে তাকাইলে মনে হয় যে সকল নবীগণ দুনিয়াতে আসার আগে, নবী হওয়ার আগেই আল্লাহ আমাদের নবীর নবুয়ত নিয়ে কথা বলেছেন, আমাদের নবীকে মানতে হবে ওয়াদা করাইছেন। কোরআনে কারিমের সূরা আল ইমরানের কয় নম্বর আয়াতে? 81 নম্বর আয়াতে। এরপরে আন মায়সারাত ইবনুল ফজর কুলতু ইয়া রাসূলুল্লাহি মাতা কুনতা নবিয়ান। হযরত মায়সারা ইবনুল ফজর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর রাসূল, মাতা কুনতা নবিয়ান, আপনি কখন থেকে নবী? ওফি রাওয়ায়াতিন মাতা কুতিবতা নবিয়ান, অন্য রাওয়ায়াতের মধ্যে শব্দ এরকম আছে, আপনাকে কখন থেকে নবীর দফতরে নাম লেখা হয়েছে? আপনাকে কখন থেকে নবী লেখা হয়েছে? কালা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, নবীজি উত্তর দিয়েছেন, আমাকে ওই সময় থেকে নবী লেখা হয়েছে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বডি এবং রুহের মধ্যখানে ছিলেন। মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইয়া, তার দেহটা বানাইয়া, সামনে আসতেছে আলোচনা, আল্লাহ সাথে সাথে তার দেহের মধ্যে রূহ দান করেন নাই। আদম আলাইহিস সালামের দেহ বানাইয়া কয়দিন পরে রূহ দান করছিলেন? কিতাবে লেখা আছে, সামনে ইবারত আসতেছে যে 40 সানা, 40 বছর পর্যন্ত আল্লাহ দেহ বানাইয়া ফলায় রেখে দিয়েছেন, রূহ দিছেন না। আদম আলাইহিস সালামের দেহ বানাইয়া রাখছেন, এর 40 বছর পরে রূহ দান করছেন। এর ভিতর দিয়া আমার নবী বলছেন যে তখন থেকেই আমি নবী ছিলাম, আল্লাহ আমাকে নবী ঘোষণা করছেন। এই কথাটা আর রদ্দ আলাল বিকরি নামক কিতাবে ইবনে তাইমিয়া লিখেছেন, 60 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদে 20,596 নম্বর হাদিসে আসছে। তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি আল ইলাল কিতাবে লিখেছেন 653 নম্বর হাদিসটা আসছে। আমি আবারও বলছি, হাদিসগুলি শুনে আপনারা ভরকে যাবেন না, হাদিসগুলির তাৎপর্য আছে, ব্যাখ্যা আছে। যে কোনো হাদিসের অর্থ বুঝলে হবে না, তার মর্ম বুঝতে হয়। এবং হাদিস শুধু একরকম বা এক পক্ষে থাকে না, বিপক্ষে হাদিসও থাকে। যদি বিপরীতমুখী হাদিস হয়, স্থূল দৃষ্টিতে যদিও দেখা যায় এক হাদিস আরেক হাদিসের বিরুদ্ধে, আসলে বিরুদ্ধে নয়। সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে মনে হয় আসলে একটা আরেকটাকে সাহায্যই করছে, একটা বিপরীত নয়। এই জন্য ততবিকে হাদিস, হাদিসের মধ্যে দুই বিপরীতমুখী হাদিসকে সামঞ্জস্যপূর্ণ করতে হলে, তদবিক করতে হলে সেই রকম বুৎপত্তি সম্পন্ন আলেম হওয়া লাগে, যে কোনো আলেমের পক্ষে সম্ভব হয় না। এই জন্য আমি সবগুলো হাদিস বলবো, এরপরে তার সামঞ্জস্যটাও বলবো। শেষ পর্যন্ত অপেক্ষা করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال يا رسول الله متى وجبت لك النبوة। হযরত আবু হুরায়রা বলেন, নবীজিকে প্রশ্ন করলাম, ওগো নবীজি, কখন থেকে আপনার জন্য নবুয়তি প্রমাণ হইল, নবুয়তি লেখা হইল? কালাও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, এমন সময় থেকে আমাকে নবুয়তি দেওয়া হয়েছে, আমাকে নবী লেখা হয়েছে যখন
আদম তার রূহ এবং দেহের মধ্যখানে ছিলেন, মানে দেহ তৈরি হয়েছে, এখন রূহ দান করা হয় নাই, তখন থেকেই আমাকে নবী ঘোষণা করা হয়েছে, নবীর দপ্তরে নাম লেখা হয়েছে। এই হাদিসটা আসছে দারায়েতুর রেওয়ায়া, আলবানির লেখা কিতাব, 5690 নম্বর হাদিস, এবং তিনি এটাকে সহিহ বলেছেন। তিরমিজি শরীফে এসেছে 3609 নম্বর হাদিসে, এবং আবু নুআইম তারিখ ইসবাহান নামক কিতাবের 2 নম্বর খণ্ডের 197 পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ করেছেন। তো এই সকল আয়াত এবং হাদিসের দিকে তাকাইলে তো মনে হয় আমার নবী আদম আলাইহিসসালামের জান ভিতরে আসার আগেই নবী হইয়া বসে রয়েছেন, তাই না? এরকমই তো মনে হয়। কিন্তু ব্যাখ্যা তো বুঝতে হবে আপনাকে, হাদিস পড়লেই হবে না, অনুবাদ পড়লে হবে না, হাদিসের অর্থ বুঝলে হবে না, হাদিসের মর্মটাকে উদ্ধার করতে হবে। এই কারণে তার ব্যাখ্যায় লেখা হয়েছে ওয়াফি হাদাল হাদিস ইখবিরু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। আবু হুরায়রার এই হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তিনি প্রশ্ন করেছিলেন, নবীজি আপনার জন্য কখন থেকে নবুয়তি প্রমাণ হয়েছিল? আয় মাতা সাবাদত লাকান নবুওয়া, নবুয়তি প্রমাণ হয়েছে আপনার কোন সময় থেকে? কালা ও আদম বাইনার রূহ ওয়াল জাসাদ, তিনি উত্তর দিয়েছিলেন যে আদমের দেহ এবং রূহ এর মধ্যখানে আমার নবুয়তি প্রমাণ হয়েছে। ইয়ানি সাবাদত নবুয়তি বাদা খালকি জাসাদি আদম, আমার নবুয়তি প্রমাণ হয়েছে আদম আলাইহিস সালামের দেহ তৈরির পরে, ও কাবলা নাফের রূহে ফিহি, এবং ওই দেহে রূহ দান করার আগে। ওয়াল মানা, তাহলে এর অর্থ কি দাঁড়াইল? নবীজি আদম আলাইহিস সালামের জান তার দেহে আসার আগেই নবী হয়ে বসে রয়েছেন। কিন্তু কিতাবের ব্যাখ্যা লিখেছেন ওয়াল মানা, তার অর্থ কি? আন্নাল্লাহ কাতাবা নবুওয়াতাহু, আল্লাহ নবীজির নবুয়ত লিখেছিলেন, আল্লাহ নবীজির নবুয়ত লিখেছিলেন যে আমাদের নবীজি আখেরি নবী হবেন, তিনি পয়গম্বর হবেন, এই কথাটা আল্লাহ আগেই লিখে রাখছেন। আযহারাহা ওয়া আ'লানাহা, এইটা লিখছেন তো লিখছেন, ওইটাকে প্রকাশ করে দিয়েছেন, আবার ঘোষণাও করে দিয়েছেন যে আমাদের নবী নবী হবেন এবং তিনি শেষ নবী হবেন, শ্রেষ্ঠ নবী হবেন। বাদা খালকি জাসাদি আদম, আদম আলাইহিস সালামের দেহ তৈরি হওয়ার পর, ও কাবলা নাফি রূহি ফিহি, ওই দেহে রূহ দান করার আগে। তাইলে আল্লাহ কি শুধু আমাদের নবীজিকে নবী বানাইবেন এই কথাটা আদম আলাইহিস সালামের দেহ বানাইয়া রূহ দিবার আগেই বলছেন, নাকি আরো কিছু এরকম বলছেন? বলে কামা, না আরো কিছু এরকম আল্লাহ বলছেন। কামা আখবার আন্নাহু ইউকতাবু রিজকুল মাউলুদি ওয়া আজলুহু ওয়া আমালুহু ওয়া শাকাওয়াতুহু ওয়া সাআদাতুহু বাদা খালকি জাসাদিহি, যেইভাবে প্রত্যেকটা মানব সন্তান তার দেহ যখন তৈরি হয়, তার দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 43 দিন যাইবার আগ পর্যন্ত, প্রথমে তো তার মায়ের পেটে, হাদিসের মধ্যে যেভাবে আসছে যে তার দেহের মধ্যে প্রথমে সে নুতফাতান, হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলা যালিকা, মায়ের দেহে 40 দিন সে নুতফা বা বীর্য হিসেবে থাকে, এরপরে আরো 40 দিন আলাকাতান মানে রক্তের টুকরা হিসেবে থাকে, এরপরে আরো 40 দিন গোশতের টুকরা হয়, দেহ তৈরি হয়। সুম্মা ইয়াবাসুল্লাহু আল মালাক, এরপরে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তার দেহের মধ্যে রূহ দিয়া দেন। 43-এর পরে 3 চিল্লার পরে, এই যে বলে 3 চিল্লা ফাইল কই ওয়াহাবিরা, 3 চিল্লা ফাইল কই বলে শুধু ওয়াহাবিরা না, গোটা দুনিয়ার সকল মানুষ 3 চিল্লা অলরেডি দিয়ে আইসা পড়ছে। শুধু ওয়াহাবি আর সুন্নি না আর শিয়া না আর মুসলিম না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু পর্যন্ত এরা 3 চিল্লা আগে দিছে তো দুনিয়াতে আইছে। 3 চিল্লা দেওয়া ছাড়া কেউ দুনিয়াতে আসে নাই। আমি যে হাদিসটা পড়ছি না, এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 3টা চিল্লা দেওয়ার পরে, দেহ তৈরি করার পরে, এর পরে আল্লাহ এখনো জান দেন নাই।
দেহ তৈরি হয়েছে। এখন আল্লাহ কি করেন, ফেরেশতা পাঠাইয়া তার কপালের মধ্যে আল্লাহ কিছু লেখা দেন। কি লিখে দেন? যে রিজকুল মাউলুদ, এই সন্তানরা যে জন্ম নেবে, প্রাণ পাবে, তার রিজিক কি হবে, ও আজলহু, তার হায়াত কি পরিমাণ হবে, আমলহু, তার কর্ম কি হবে, ও সাকাওয়াতহু, সে বদবক্ত হবে, ও সাআদাতহু, নাকি সৌভাগ্যশালী হবে। এই সকল ভাগ্য তার কপালে, তার ললাটে লিখে দেওয়া হয় তার জানটা দেওয়ার আগে। তাইলে এখন বোঝা গেল যে মানুষের জন্মের আগে, তার প্রাণ সঞ্চার হওয়ার আগেই এত কিছু আল্লাহ লিখে দিয়ে থাকেন। এই মর্মে আরেকটা হাদিস মিশকাতুল মাসাবিহে হযরত আবু দরদা থেকে বর্ণিত হাদিস আসছে। আন আবি দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل فرغ الى كل عبد من خلقه من خمس। আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করার আগেই 5টা কাজ আগে শেষ করে গেলেন। কি? মিন আজালিহি, তার হায়াত কয়দিন হবে, ও আমলিহি, তার কর্মকাণ্ড কি হবে, ও মাজদাইহি, তার কবর কোথায় হবে। এই যে শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ মাজার এখানে আছে, এই কবরটা যে হবে, এটা শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দেহ তৈরি করার পরে ওনার দেহে রূহ আসার আগে আল্লাহ সাগর দিঘির পারে তার কবর হবে, এটা আল্লাহ আগে ফেরেশতা দিয়ে লেখাই দিয়েছে। কথা বুঝতে পারতেছেন? এরপরে ও আসারিহি, তার প্রভাব কি পরিমাণ হবে, তিনি মরে যাওয়ার পরে কত বছর পর্যন্ত মানুষ তাকে স্মরণ করবে, ভালো করলে ভালো নাম দিয়ে স্মরণ করবে। যেমন শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি চলে গেছেন কত বছর আগে, কিন্তু আমরা এখন তার নাম জানি। এরপরে ও রিজকিহি, তিনি দুনিয়ায় থাকতে কি পরিমাণ রিজিক গ্রহণ করবেন। এই 5টা বিষয়ে আল্লাহ তার দেহে জান দিবার আগেই আল্লাহ লিখে দিয়ে দেন। তাইলে এই যে লিখে দিয়ে দেন, এই লেখাকে আমরা যখন আল্লাহ লিখে দিয়েছেন এই কথা বলি, এর তর্জমা করতে গিয়ে বলি আল্লাহ তার তকদিরে দিয়া দিয়েছেন, মানে তার ভাগ্যলিপিতে আল্লাহ লিখে দিয়েছেন। এটাকে বলে ভাগ্যলিপি, মানে প্রত্যেকটা মানুষের গোটা জীবনের ভাগ্যলিপি তার দেহ তৈরি করার পরে, তার দেহে প্রাণ সঞ্চারের আগে আল্লাহ লিখে দিয়ে দেন। এটা লিখে দেওয়া মানে ভাগ্যলিপি লেখা। ঠিক তেমনিভাবে আরেকটা ভাগ্যলিপি আছে, সেটা বলা হয় গোটা দুনিয়ার সৃষ্টির সমস্ত সৃষ্টি জগতের যৌথ ভাগ্যলিপি। সেটাও মিশকাতুল মাসাবিহে বাবুল ঈমান বিল কদর নামে একটা অধ্যায় আছে। আমি দীর্ঘ 20 বছরের উপরে এই কিতাব পড়া হিসেবে আমার এ ব্যাপারে জানা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة وكان عرشه على الماء। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার যত দানব, যত মানব, যত পশু, যত পাখি, যত কীট পতঙ্গ, যত প্রাণী, যত জীব পদার্থ আছে, সকলের ভাগ্যে কি পরিমাণ রিজিক আছে আল্লাহ সব অগ্রিম লিখে দিয়েছেন ভাগ্যলিপিতে। কয়েকদিন আগে 50,000 সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছেন। কারণ আসমান জমিন সৃষ্টি এই কথা বলতে অনেকেই মনে করতে পারে, ও তাইলে তো আসমান জমিন সৃষ্টির আগে, তাইলে বোঝা গেল এর আগে তো আরো অনেক কিছু ছিল। কারণ আমরা জানি যে আমাদের এই যে পৃথিবীটা আমরা আসমান জমিন দেখছি, এই জন্য পৃথিবীতে আসমান জমিনের ধারণা আছে। পৃথিবীর বাইরে আছে অনেক গ্রহ, মঙ্গল গ্রহ আছে, বুধ, নেপচুন, ইউরেনাস, এরপরে আরো অনেকগুলি আছে সৌরজগৎ। সৌরজগতের অনেকগুলি গ্রহ আছে, আর সবগুলি গ্রহ নিয়ে আছে সৌরজগৎ, আর অনেকগুলি সৌরজগৎ নিয়ে আছে গ্যালাক্সি। তাহলে ওইগুলি কি সৃষ্টি হয়ে গেছিল নাকি? এই কথাটাকে নাকচ করে দিয়ে নবীর হাদিসে লিখেছেন যে ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ এবং এর নিচে
আর কিছু ছিল না, কোনো আসমান জমিন ছিল না, গাছপালা তরুলতা ছিল না, কোনো গ্রহ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি, সূর্য, নেপচুন, ইউরেনাস এগুলি কিছু ছিল না, কোনো গ্যালাক্সিও ছিল না। সরাসরি আল্লাহর আরশের পরে শুধু পানি ছিল, আর কিছু ছিল না। এতে বোঝা গেল সমগ্র জগৎ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের ভাগ্যলিপি অগ্রিম লিখে দিয়েছিলেন। এটাকে বলা হয় ভাগ্যে লেখা। আচ্ছা, তাইলে সমগ্র সৃষ্টি জগতের ভাগ্যলিপি এটা আপনারা সহজে বুঝবেন যে আমাদের দেশেও তো বাজেট হয় না, হয় না? বাজেট মানে গোটা বছরে বাজেট পেশ করা হয়। জুন মাসের পরে জুন মাসে একটা বাজেট তৈরি হয়। তো এটাকে বলে যে আমরা এখন 2024 চলতেছে না, তারা 24-25-এর জন্য একটা বাজেট তৈরি করবে। তো এই বাজেটে মোট যত হাজার কোটি টাকা হবে, এটা হবে গোটা রাষ্ট্রের জন্য এই অর্থ বছরের বাজেট। আবার ওই মোট অঙ্ক থেকে, গোটা অর্থ বছরের বাজেট থেকে বিশেষ বিশেষ খাতে আলাদা করে কিছু টাকা বরাদ্দ হবে। নির্মাণ খাতে এত টাকা, সামরিক খাতে এত টাকা, আলাদা হবে কি হবে না? বুঝা গেল? স্টেপ বাই স্টেপ বাজেট কি হয়, বিভিন্ন স্টেপের হইতে পারে, ধাপের বা স্তরের হইতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভাগ্যলিপিটাও, বরাদ্দটাও এরকম স্টেপ বাই স্টেপ আছে। একটা আছে গোটা সমগ্র জগতের ভাগ্যলিপি, এটা হইল সকলের জন্য। আর এরপরে প্রত্যেকটা ব্যক্তি তার জন্মের সময় তার দেহে রূহ দেওয়ার আগে তার জীবনের ভাগ্যলিপি আল্লাহ লিখে দেন। এই যে ভাগ্যলিপিটা আল্লাহ লিখে দেন, এই লিখে দেওয়াটাকে যেমনভাবে আমার জন্য প্রযোজ্য, আমার নবীর জন্য প্রযোজ্য। আরে আমার জন্য যদি আল্লাহ কি লিখে দিয়েছেন এইটা আল্লাহ বলে দিয়েছেন। আমার জন্য 5টা জিনিস আল্লাহ লিখে দিয়েছেন, বলছেন না? আপনারা হাদিসে কি পাইছেন? মিন আজালিহি, হায়াত পাইব। 1 নম্বর হায়াত পাইব কয়দিন? মনে মনে বলেন। 1 নম্বরে হায়াত পাইব কয়দিন? 2 নম্বরে ও আমলিহি, তার আমল হইব কি? 3 নম্বরে ও মাজদাহি, তার খবর হইব কি, কোথায়? 4 নম্বরে ও আসারিহি, তার প্রভাব কদিন থাকবে? ও রিজকি, সে রিজিক কদিন কি পাবে? এই 5টা যদি সাধারণ উম্মতের জন্য হয়, সাধারণ মানুষের জন্য হয়, তাইলে এই 5টা যদি আল্লাহ আগে লিখে ফেলতে পারেন, লিখে থাকতে পারেন, তাহলে আমাদের নবীটা কি লিখছেন এটা কি আল্লাহ বলবেন না? না আরো আগে বলবেন? অবশ্যই বলবেন। আপনার আমার মতো সাধারণ মানুষের কবর কোথায় হবে এটা যদি লেখেন, তাইলে শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার কোথায় হবে এটা তো আল্লাহ লেখছেন। শাহজালালের মাজার কখন হবে এটা আল্লাহ লেখছেন। শাহ মুস্তাফার মাজার কোথায় হবে এটা আল্লাহ লেখছেন। এখন এই মাজারগুলি কোথায় হবে এইটা আল্লাহ লিখছেন, কিন্তু আপনি আমি এই মাজারের খবরটা জানলাম কবে? তারা ইন্তেকাল কইরা যখন তাদের কবর দেওয়া হইল, এরপরে। এর আগে আমরা জানতাম নি, এর আগে আমরা জানতাম না, এর আগে আমরা জানতাম না। এই কারণে যেদিন থেকে মাজার হয়েছে আমরা জানলাম যে এই দিন থেকে এই মাজারটা শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার। এর আগে আমরা জানতাম না। আমাদের বর্তমান টার্মে আমাদের মৌলভী মুতওয়াল্লি মেম্বার সাহেব, সাবেক মেম্বার সাহেব আছেন, তিনি মেম্বার আছেন না? তো 2023 সালে 24 সালে তিনি মেম্বার আছেন। যিনি মেম্বার হইলেন তখন জানলাম, কিন্তু এই লেখা তো আল্লাহ লিখে লাইছিলেন জগৎ সৃষ্টির 50,000 বছর আগে লিখে লাইছিলেন। কথা বুঝতে পারতেছেন? সমস্ত সৃষ্টি জগৎকে যখন আল্লাহ ভাগ্যলিপি লেখেন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে শামীম মেম্বার সাহেব মেম্বার হবেন এটা আল্লাহ লিখে লাইছিলেন। শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ মাজার সাগরদিঘির পারে হবে আল্লাহ লিখে লাইছিলেন। কিন্তু তারা যখন মেম্বার হইলেন তখন আমরা নিজের চোখে দেখলাম, যখন কবর হইল তখন আমরা জানলাম। এখন যদি কেউ বলে যে সমগ্র সৃষ্টির আগে মেম্বার সাহেব মেম্বার ছিলেন, আপনি কয়ে নিলেন। আদম পয়গম্বরের সৃষ্টির আগে আমাদের সাহেব মেম্বার সাহেব মেম্বার ছিলেন, আপনি কয়ে নিলেন। কথা শুদ্ধ হইব না ভুল হইব? ভুল হইব। কারণ আরে ভাগ্যে লেখা এক জিনিস,
আর বাস্তবতায় আসা আরেক জিনিস। কেউ যদি বলে সমগ্র সৃষ্টি জগৎ আসমান জমিন সৃষ্টির আগে শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার সাগর দিঘির পারে, এটা সমগ্র সৃষ্টির আগেই ছিল, একথা ভুল। এই কথা বলতে পারেন যে আল্লাহ লেখছিলেন ভাগ্যে, শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ ভাগ্যে ছিল তার মাজার হবে সাগর দিঘির পারে, এটা লেখছিলেন, মানে ভাগ্যে লেখছিলেন, কিন্তু বাস্তবায়ন হয়েছে অনেক অনেক পরে। এই কথা বলতে পারেন। মেম্বার শামীম সাহেব মেম্বার হবেন, তিনি 2024 সালে মেম্বার থাকবেন, এটা আল্লাহ ভাগ্যে লেখছিলেন। এটা কিন্তু লেখছিলেন যে এটা কিন্তু সমস্ত সৃষ্টি জগতের আগে লিখে রাখছিলেন, কিন্তু বাস্তবায়ন হয়েছে লক্ষ লক্ষ বছর পরে। ঠিক তেমনি ভাবে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভাগ্যলিপিতে লিখতে গিয়া, সকলের ভাগ্য লিখতে গিয়া তো আমার নবীর ভাগ্য লেখা হয়েছে। তো এই ভাগ্যেও ছিলেন যে আমাদের নবী নবী হবেন, শেষ পয়গম্বর হবেন, শ্রেষ্ঠ রাসূল হবেন, এইটাও ভাগ্যে লেখা হয়েছিল। এই লেখা হয়েছিল, কিন্তু তিনি নবী হয়ে গেছেন এরকম না। তিনি নবী হবেন যখন তার নবী হওয়ার সময় আসবে, যখন তার সকল নবী পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবেন, তখন দুনিয়াতে তিনি জন্ম নেবেন মক্কায়। এরপরে তার বয়স 40 হবে, 40 বছর বয়সে তার বয়সের পূর্ণতা লাভ হবে। এরপরে আল্লাহ তাকে নবুয়তি দান করবেন। এই নবুয়তি দান করবেন, তখন তিনি বাস্তবে নবী হবেন, বাস্তবতায় নবী হইয়া আসবেন। তাহলে বোঝা গেল 40 বছর আগে নবীজির বয়স 40 হওয়ার আগ পর্যন্ত তিনি নবী ছিলেন না, বাস্তবে নবী ছিলেন না, কিন্তু আল্লাহর ইলমে তিনি নবী ছিলেন। নবী যে হবেন এটা আল্লাহ ভাগ্যে লিখে রাখছিলেন, তার ভাগ্যে আল্লাহ নবী হওয়া লিখে রাখছিলেন। তো ভাগ্যে নবী হওয়া লিখে রাখা এক জিনিস, আর নবী হইয়া যাওয়া আরেক জিনিস। যদি ভাগ্যে নবী হইবেন লেখছিলেন, এই কথাটা যদি আপনি বলেন বলে না তিনি নবীই ছিলেন, তাইলে আরেকটা হাদিসের ফান্দে পড়ে দেবেন আপনি। কি হাদিস? মিশকাতুল মাসাবিহের মধ্যে বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ নামে একটা অধ্যায় আছে। মানে কিতাব এবং সুন্নতকে শক্ত হস্তে ধারণ করতে হবে, কোরআন হাদিসকে মানতে হবে শতভাগ। এই কথাটা বোঝাবার জন্য অনেকগুলি হাদিস আনা হয়েছে। এর মধ্যে একটা হাদিস আসছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন তাওরাতের একটা কপি নিয়ে, তাওরাতের মধ্যে অনেক সুন্দর কথা লেখা আছে। তাওরাত যেহেতু আল্লাহর প্রদত্ত কিতাব ছিল, তো এর মধ্যে সুন্দর সুন্দর কথা থাকবে না? তো সুন্দরের কথা পাইয়া তিনি নিয়ে আসেন নবীজির দরবারে। আইসা বলছেন, নবীজি তাওরাত কিতাব আমার হাতে এসে পড়ছে, তাওরাতের একটা কপি আমার হাতে এসে পড়ছে, এই দেখেন একটা পৃষ্ঠা আমার হাতে, কত সুন্দর কথা তাওরাতে লেখা আছে। তিনি মনের আনন্দে তিনি ভাবেন নাই যে এইটা শুনে নবীজি বেজার হইবেন, এটা মনে করেন নাই। এই কারণে তিনি আইসা নবীর সামনে এই কথা বইলা, নিজে লেখাপড়া তো জানেন, পড়া শুরু করে দিয়েছেন। এখন যে পড়ে সে তো দিকে দিকে পড়ে, তার চোখ থাকে লেখার দিকে, সে যারা শুনতেছে তার দিকে তো চোখ থাকার কথা না। উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে শুরু করছেন, আর ওয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগাইয়ারু, নবীজির চেহারা আস্তে আস্তে রাগের সুরে পরিবর্তন হইতেছে। প্রথমে লাল হয়েছে, এরপরে কালা হয়েছে, মানে অনেক রাগান্বিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু পড়ে শেষ করছেন। নবীজি উমরকে বললেন, আমুতাহাউবিকুনা আনতুম কামা তাহাওয়াকাতুল ইয়াহুদ ওয়ান নাসারা। হে উমর, ইহুদি খ্রিস্টানরা যেভাবে তারা পেরেশান হয়ে গেছিল, তাদের ধর্ম ঠিক নাকি আগেরটা ঠিক না পরেরটা ঠিক, তারা যেমন বিভ্রান্ত হয়ে গেছিল, তুমিও সেই রকম বিভ্রান্ত হয়ে গেলে নাকি? আরে উমর, লাউ কানা মূসা হাইয়ান, তুমি যে মূসা পয়গম্বরের কাছে নাজিল হওয়া কিতাব তাওরাত আমার সামনে নিয়ে আসছো, আর এইটা নিয়ে পড়তেছো আর খুশি হইতেছো, এই মূসা পয়গম্বরও যদি দুনিয়াতে আজকে বাঁচিয়া থাকতেন, লামা ওয়াসা ইল্লা ইত্তিবাই, আমারে না মানিয়া, আমারে নবী না মানিয়া তার কোনো উপায় থাকতো না, আমাকে তার মানতে হইতো। আমাকে মান্য করা, নবী মানা, তার নবুয়তের দাবি বাদ দিয়া উম্মত হইয়া আমাকে মান্য নেওয়া তার জন্য ফরজ ছিল, তার জন্য ওয়াজিব ছিল, আমাকে তার মানতে হইতো, সে বাধ্য ছিল।
যে নবী আমি থাকলে আর নবী থাকে না, যে নবী আমি থাকলে আমাকে নবী মানতে হয়, যে নবী আমি থাকলে সে উম্মত হইতে হয়, ওই নবীর একটা কিতাব আমার সামনে নিয়ে এসে তুমি পড়তেছো, তোমার লজ্জা হয় না? তোমার ধর্ম নিয়ে তোমার তৃপ্তি নাই? এই কথা শুনে ওমর এমন ভয় পাইছেন, সাথে সাথে ওমর তওবা করলেন। তিনি কি বললেন? রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা। হে আল্লাহর রাসূল, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি যেটা আপনার সামনে নিয়ে আসছি আমার ভুল হয়ে গেছে, আমি এটা করতে পারি না, আমার অন্যায় হয়ে গেছে, আমি ইসলাম নিয়ে সন্তুষ্ট আছি, আমি কোরআন নিয়ে সন্তুষ্ট আছি, আপনি মুহাম্মদ রাসূল নিয়ে সন্তুষ্ট আছি। এই হাদিস প্রমাণ করে দুনিয়াতে যত নবী রসুল পয়গাম্বর ইনারা দুনিয়াতে আসবার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলেননি যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন তাহলে মানন লাগবে। আয়াতের মধ্যে আছে কিনা? নাই। আবার এই হাদিসের পাওয়া গেল কিনা? তাইলে যদি বলেন যে আদম আলাইহিস সালাম উনার হায়াত পাওয়ার আগে, রূহ পাওয়ার আগে উনি নবী বাস্তবে ছিলেন, তাইলে তো আদম নবী থাকতে পারেন না। কি বলেন? থাকতে পারেন? হ্যাঁ, শীস আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, দাউদ আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, ইসহাক আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, ইয়াকুব আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, ইউসুফ আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, হারুন আলাইহিস সালাম নবী থাকতে পারেন না, মূসা আলাইহিস সালাম নবী থাকতে পারেন না। কারণ আমার নবীজি নবী হয়ে গেলে আর কেউ নবী থাকার চান্স নাই। এতেই প্রমাণ হয়ে যায় যে আগের যত হাদিসগুলি আমরা পড়ছি, যে নবীজি হাদিসের মধ্যে বলছেন যে কুনতু নবিয়ান ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম তার রূহে এবং তার দেহের মধ্যে মধ্যখানে ছিলেন, মানে তার দেহের মধ্যে তখনও রূহ ঢুকানো হয় নাই, তখনই আমি নবী ছিলাম। এর অর্থ আমি নবী বাস্তব হয়ে গেছিলাম এটা লওয়া যাবে না, বরং আল্লাহর ইলমে আমি নবী ছিলাম, আল্লাহর ইলমে আমি নবী ছিলাম, আমি নবী হব আল্লাহর তকদিরে ফয়সালা ছিল, এই কথা বলা যাবে, বাস্তবে নবী বলা যাবে না। সুতরাং আমরা এই আলোচনায় কি বুঝতে পাইলাম যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও আল্লাহর তকদিরি ফয়সালা মোতাবেক, আল্লাহর ইলম মোতাবেক তিনি সমস্ত নবী পয়গম্বরের জন্মের আগে নবী হওয়ার কথা কিতাবে লেখা ছিল, কিন্তু বাস্তবতায় তিনি নবী হয়েছিলেন 40 বছর বয়সে। যদি তুমি বাস্তবতা থাকে 40 বছর বয়সের আগে, এর আগে নবী বানায় ফেলো, তাইলে অন্যান্য নবী পয়গম্বর আর নবুয়ত থাকে না, অথচ অন্যান্য নবীরাও নবী ছিলেন কি নবী ছিলেন না। সুতরাং হাদিস একটা ফাইলে লাভ দিলে হবে না, হাদিসের মোকাবেলায় কি আছে? হাদিস আছে। আমি যদি আরো ক্লিয়ার করি, এইগুলো তো আমি বাংলায় বললাম, আমি এই কথাগুলো আপনাদের সামনে মাকতাবাতুস শামিলা নামে গোটা দুনিয়ার সকল আলেমদের পড়ার জন্য একটা ওয়েবসাইট আছে, shamila.was নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আমার নবী, আপনার নবী নবুয়তি পাইলেন কবে, নবুয়তির ঘোষণা আসলো কবে থেকে, এবং নবুয়তির তিনি পাইবেন বললা তো লেখা হইলো কোন দিন, এই সব হাদিস এবং আয়াতগুলিকে এক জায়গায় আইনা ফয়সালামূলক কিছু কথা লিখে দেওয়া হয়েছে। আমি এগুলি পড়ে পড়ে শুধু তর্জমা শোনাই দেবো, যাতে কেউ একথা মনে না করে যে এটা আমি আমার পক্ষ থেকে বলে দিছি বা মন করে বলে দিছি। দেখেন আমি এবার পড়ি আর আপনারা শুনেন না, টাম চলে গেছে নাকি? তাইলে ইনশাআল্লাহ আগামী জুমায়, আজকে আর পারলাম না, কমপক্ষে মোর মতো বলে দিলাম, আগামী জুমায় একেবারে রেফারেন্স সহকারে এবারও শোনাই দেবো।